পরিবার সবাই যাচ্ছে মায়াপুর ঘুরতে। অনেকদিন পরে একটু ঘুরতে বেরোলাম। এই যে আমার পরিবারের পিছনে ট্রেন আসছে, এখন আমরা ট্রেনে উঠবো। ট্রেনে করে যাব কৃষ্ণনগর স্টেশন, সেখান থেকে অটো ধরে যাব স্বরূপগঞ্জের ঘাট। এই যে এখন আমরা বোটে করে পার হচ্ছি গঙ্গা নদীর উপর দিয়ে। এখন আমরা নবদ্বীপ উদ্দেশ্যে যাচ্ছি। আগে নবদ্বীপ দর্শন করব, তারপর আমরা মায়াপুর দর্শন করব। এই নবদ্বীপ আর একটা কথা সবাইকে বলি, যারা মায়াপুর দর্শন করতে আসবে অবশ্যই আগে নবদ্বীপ দর্শন করে নেবে, তারপর মায়াপুর দর্শন করবে। পুরনো ঐতিহ্য সব নবদ্বীপে, আমাদের শ্রী শ্রী মহাপ্রভুর জন্ম নবদ্বীপে। টোটো রিজার্ভ করে নিয়েছি, পুরো সারা নবদ্বীপ যত মন্দির আছে আগে ঘুরবো। এই দেখতে পাচ্ছ, এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মন্দির, অনেক পুরনো মন্দির। অবশ্যই করে এই মন্দির করে দর্শন করবে সবাই। যারা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মন্দিরে আসবে অবশ্যই গুপ্ত বৃন্দাবন দেখে যাবে। সুন্দর দৃশ্য গুপ্ত বৃন্দাবন। এই দেখতে পাচ্ছ, কৃষ্ণের সমস্ত লীলা এখানে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণকালী রূপ, তার পাশেই কৃষ্ণ রাসলীলা দেখানো হয়েছে। মন ভরে যাচ্ছে, সবাই অবশ্যই আসবে। বলদেব, শ্রী শ্রী বলদেবজি মন্দির, ভিতরটা একটু ঢুকবো। কপালটা একটু খারাপ, আমাদের লেট হয়ে গেছে আসার, তার জন্য মন্দিরের দরজাটা বন্ধ আছে, সেটা দেখাতে পারলাম না। শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত মন্দির, মহাপ্রভুর মাতার গুরুদেবের বাড়ি আর মন্দির। অবশ্যই এই জায়গাগুলো দর্শন করবে, তাহলে মন একদম ভরে যাবে। অনেক হয়তো জানো না বিষয়টা, যে আমাদের আদি সব কিছু কিন্তু নবদ্বীপে, মহাপ্রভুর জন্ম নবদ্বীপে, সব কিছু নবদ্বীপে। তা দয়া করে যারা মায়াপুর দর্শন করবেন অবশ্যই নবদ্বীপটা দর্শন করে নেবেন। এটা দেখতে পাচ্ছ সোনার গৌরাঙ্গ, মন ভরে যাচ্ছে দেখে একদম। অবশ্যই সবাই আসবে, সোনার গৌরাঙ্গ। আমরা চলে এসেছি পোড়ামাতা মন্দির বা কর্মতলা মন্দির। খুব জাগ্রত এই মন্দির। বিশাল বটগাছের নিচে এই মন্দির। এক তান্ত্রিক সাধক প্রথমে এই মন্দিরে কালিকা মাতার পুজো শুরু করে, সেই থেকেই এই বটগাছের নিচে পূজাটা শুরু হয়। খুব জাগ্রত এই মন্দির। শোনা যায় যে একদিন বজ্রপাত হয়ে এই জায়গাটা পুরো পুড়ে গেছিল, সেই থেকেই এই জায়গার নাম পোড়ামাতলা মন্দির বা পোড়াবাড়ি মন্দির। খুব জাগ্রত এই মন্দির, আর এই জায়গাতেই মহাপ্রভুর মুখে প্রসাদ হয়েছিল। অবশ্যই যারা নবদ্বীপ আসবেন এই জায়গাটা দর্শন করবে, তাহলে মন একদম ভরে যাবে। এই
মন্দিরটা পুরো বট গাছের নিচে, সূর্য আলো পর্যন্ত প্রবেশ করে না। এর পাশেই আছে মা ভবতারিণী মন্দির, অবশ্যই এখানে দর্শন করবে। শোনা যায় যে এখানে যে যা চায় তার মনোবাসনা পূর্ণ হয়। এখন আমরা লঞ্চে করে গঙ্গা পার হচ্ছি মায়াপুর উদ্দেশ্যে। এখন আমরা মায়াপুর দর্শন করব। নবদ্বীপ ঘুরে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 3:30 বাজে। আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছি। মায়াপুরে গিয়ে নিরামিষ সেবা করব, তারপর আমরা ইস্কন মন্দিরটা ঘুরব। এই দেখতে পাচ্ছ গঙ্গা আর জলঙ্গি নদী। জলঙ্গি নদীর জলটা কালো আর গঙ্গা নদীর জলটা ঘোলা, দুভাগা জল। আমরা এখন মায়াপুরে নামলাম। এ হলো ইস্কন মন্দির, আর পাশে এটা হচ্ছে নতুন ইস্কন মন্দির, বিশ্বের সবথেকে বৃহত্তম ইস্কন মন্দির। আমাদের সত্যি গর্বে মন ভরে যায় যে এমন একটা জেলাতে আমরা আছি যেখানে পৃথিবীর সবথেকে বৃহত্তম ইস্কন মন্দির তৈরি হচ্ছে। সেই মাটিতেই আমাদের মহাপ্রভু জন্মস্থান। এটা হলো মায়াপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। আমি মায়াপুরটা বেশি একটা দেখাতে পারবো না, সপরিবারে এসে ঘুরতে। পরে যখন আসবো তখন মায়াপুরটা পুরো আপনাদের ভিডিও করে দেখাবো। জয় রাধে, ভালো থাকবেন, নমস্কার।